আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন। আর আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। কি রান্না করি, কোথায় যাই, সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে ভালো লাগে, ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়ারা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভর্তা আপনাদের সামনে শেয়ার করব। এটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের ভর্তা। এই ভর্তাটা ময়মনসিংহ অঞ্চলে বেশি খায়। এটা হচ্ছে বাঁশপাতা শুটকির ভর্তা, ঠিক আছে? এই জন্য আমি পেঁয়াজটা টেলে নিলাম। পেঁয়াজটা আমি গোল গোল রিংয়ের মতো করে কেটে নিচ্ছি। আর হচ্ছে এখানে পেঁয়াজটা ভেজে নিলাম। আর এখানে মরিচটাও, কাঁচা মরিচ অনেকগুলো নিচ্ছি, দেখছেন? ভর্তা যদি ঝাল না হয় তাহলে কি ভালো লাগে বলেন? তো এই জন্য অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। তো কাঁচামরিচগুলো আমার টালা শেষ। এই কড়া তাওয়াতে আবার আমি রসুন টেলে নিব। তো রসুনগুলো টালতে হচ্ছে। তো আপুরা ভাইয়ারা, আপনারা কেউই মানে স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা বুঝবেন না কিছু। এই ভর্তাটা অনেক টেস্ট, অনেক মজা, অনেক মজা। আপনারা বানিয়ে খাবেন, অনেক মজা পাবেন, অনেক মানে অনেক স্বাদ লাগবে, অনেক। তো আমার রসুনগুলো এখন টালা শেষ, প্রায় রসুন টালা শেষ। এখানে আমি শুটকিটা হালকা একটু তেল দিয়ে নিছি। যদিও লেগে যাবে শুটকি, তারপরে হালকা তেল দিয়ে নিচ্ছি। এই যে বাঁশপাতা শুটকি দেখেন কীরকম। বাঁশপাতা শুটকিটা আমি এবার নিয়ে 2বার খাইছি। ভালোই লাগে ভর্তাটা। তো ভালোই চাপা শুটকির মতো লাগে, কিন্তু চাপা শুটকির মতো না কিন্তু এই শুটকিটা। এটার নামই বাঁশপাতা শুটকি। তো শুটকিটা আমার টালা প্রায় শেষ। এখন আমি পাটায় বেটে নিব। তো বাটার জন্য আমি প্রথমে শুটকিটা বাটতেছি। শুটকি বাটার পরে তারপরে আমি আপনার রসুনটা এটার সাথে বেটে নিব। রসুনটা বাটতে হবে। রসুনটা বাটার পরে আপনি করবেন, ওই কী বলে, মরিচটা বাটতে হবে। আপনি পেঁয়াজটা কিন্তু মিহি করা যাবে না। পেঁয়াজটা একদমই মিহি করা যাবে না। তো পেঁয়াজটার জন্য এখানে আমি কাঁচামরিচটা বেটে নিতেছি। কাঁচামরিচ দেখেন অনেক ঝাল হয়েছে ভর্তাটা। এখন পেঁয়াজ বাটার জন্য আমি পেঁয়াজগুলো নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি মিহি করতেছি না, ঠিক আছে আপুরা ভাইয়ারা? তো এটা মানে একদমই আস্ত আস্ত থাকবে। প্রথম আমি অল্প খানিক নিচ্ছি, এটা একটু হালকা বেটে নিচ্ছি। আর বাকি পুরাটাই আমি আর বাটি নেই, ঠিক আছে? মানে পুরোটাই বাটি নেই, মানে ওদের ওইখানকার ওই অঞ্চলের যেভাবে বানাইছে ভর্তা ঠিক সেভাবে আমি আপনারা দেখেন পুরোটা আমি মানে অর্ধেক আমি হাতে মেখে নিচ্ছি। একদমই হাতে মেখে এটাকে কষলায় একদম পেঁয়াজের সাথে মিশিয়ে ফেলছি। শুটকি, কাঁচামরিচ, রসুন বাটা সব কিছু। দেখেন আমার ভর্তাটা কি দুর্দান্ত একটা ভর্তা হয়েছে না? সেরকম একটা ভর্তা, অনেক মজার একটা ভর্তা, অনেক টেস্ট, অনেক। আপনারা বানিয়ে খাবেন আপনারা ভাইয়ারা, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এই ভর্তাটা একবার খেলে মুখের স্বাদ আপনি ভুলতে পারবেন না। মুখের স্বাদ লেগেই থাকবে এই বাঁশপাতা শুটকির ভর্তাটা। এটা ময়মনসিংহ অঞ্চলে এভাবেই খায় ওরা। তো যাই হোক, আপনারা এভাবেই খাবেন, আমিও এভাবে খেয়েছি, অনেক ভালো লেগেছে। এখন আমি চুলায় বসাইছি, কী বলে ওইটাকে, চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজি করার জন্য আমি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে বেশি ভাজবো না, কাঁচা কাঁচাই রাখবো। তো এখানে আমি চিচিঙ্গাটা ছেড়ে দিব। চিচিঙ্গাটা একটু ভাজা হবে। চিচিঙ্গা দেওয়ার পরে এটাকে একটু হালকা ভেজে নিতে হবে।
আমি চিচিঙ্গা কিন্তু দেখবেন সাদা ভাজি মজা লাগে না, যদি আপনি এটার মধ্যে দেন, কি বলে, ডিম দেন, ডিম দিলে ভাল লাগে, অনেক ভাল লাগে, অনেক টেস্ট লাগে ডিম দিলে। তো আমি চিচিঙ্গা দেওয়ার পরে একটু একটু হয়ে আসার পরে আমি 2টা ডিম ছেড়ে দিচ্ছি। 2টা ডিম ছেড়ে দিছি। তো একটু হালকা হওয়ার পরে, ডিমটা হালকা হালকা সিদ্ধ হওয়ার পরে আমি, কুসুমটা সিদ্ধ হবে না, কুসুমটা ভেঙে ফেলবো। কুসুমটা একদম ডিমে ভাজির সাথে মিশে যাবে, একদমই মিশে যাবে ভাজির সাথে। আর ভাজির সাথে ডিমও সিদ্ধ হবে, আমার ভাজিটাও সিদ্ধ হবে। তো এই আরেক চুলার মধ্যে আমি কই মাছের তরকারি ভুনা করতেছি। তো কই মাছ রান্না করার জন্য কই মাছও আমার রান্না হয়ে গেছে। এখন চলেন আপনারা খাওয়া দাওয়া করি। আমার সেই শুটকি ভর্তা দেখেন কি যে মজা হয়েছে, বলার মতো না, এত মজা। আপুরা ভাইয়ারা, আপনারা এভাবে খাবেন, আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে বানিয়ে খাবেন। মানে মুখে লেগে থাকার মতো, স্বাদ লেগে থাকার মতো একটা ভর্তা, মানে এত মজা। আর অনেক ঝাল হয়েছে। আর শুটকি ভর্তা, শুটকি তরকারি, এগুলো যদি ঝাল না হয় ভাল লাগে বলেন? আমার আম্মুও খাইতেছে। তো আমরা সবাই ওই রুমের মধ্যেই খাচ্ছি বসে। তো ডাইনিং টেবিলে আমরা বেশি একটা খাই না, আমার রুমের মধ্যেই খাওয়া দাওয়া করি, সব কিছু নিয়ে এসে রুমেই খাই। তো আপুরা ভাইয়ারা, ভর্তাটা আমার কাছে এত স্বাদ হয়েছে, আমি কোনো তরকারি নেইনি, কোনো তরকারি নেইনি, আমি শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছি, এত ভালো লাগছে আমার কাছে। আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা, এই জন্য আরও বেশি ভালো লাগছে, কামড়ে পড়লে সেই স্বাদ লাগে পেঁয়াজটা। অনেক মজা হয়েছে, অনেক। এভাবে বানিয়ে খাবেন আপনারা। আর রেসিপিটা কেমন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনারা বানিয়ে খাবেন, একদম স্কিপ না করে দেখবেন, তাহলে দেখবেন আপনারাও বানাতে পারবেন এইরকম ভর্তা। ভর্তাটা অনেক স্বাদ হয়েছে, অনেক মজা, মানে বলার মতো না। বাঁশপাতা শুটকির ভর্তা আসলে আমি এই 2বার খাইলাম, এত মজা জানতাম না। তো আপনারা ভাইয়ারা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রেস্ট করার পরে আম্মু আর আমি একটু বাজারে চলে আসছি। এটা কোথায় জানেন? এটা হচ্ছে আপনার বিডিআর বাজার। বিডিআর বাজার বলতে এটা আমাদের আজমপুর বাস স্ট্যান্ড আছে না, বাস স্ট্যান্ডের সাথেই এই বাজারটা। এই বাজারে একদম পাইকারি দরে আপনি বাঁশকাবাড়ির বাজার পাইকারি দরে নিলে অনেক সাশ্রয়ী মূল্যে আপনি নিতে পারবেন। এখানে আমি আসছি মূলত আম্মু আর আমি, আম্মু মুরগি নিল আর আমরা শুটকি নিব, যেহেতু শুটকি লাভার, আর গরমের দিন শুটকিটা ভালোই লাগে। শুটকি নিব আর হচ্ছে আম্মু পান নিবে। আর আম্মু তো রাজশাহীর পান খায়, রাজশাহী পান ছাড়া আম্মু খায় না। তো আম্মু পান নিবে। এই এই বিডিআর বাজার থেকে সবসময় আম্মু পান সুপারি সব কিছু কিনে এখান থেকে। আর আমাদের বাজার সদাই সব কিছু এখান থেকে আমরা করি, 1 মাসের বাজার সব কিছু এখান থেকে আমরা নিয়ে যাই, চাল ডাল নুন মরিচ যা লাগে সব কিছু। তো এখান থেকে আমরা শুটকি নিলাম, চাপা শুটকি নিয়েছি। আম্মু পান কিনলো, পান কেনার পরে এখন আমরা বাসার দিকে রওনা হব। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।